নমস্কার, আমি অঙ্কিতা কর। রেজিলিয়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। সামনে 15th ডিসেম্বর WBCS 2024-এর প্রিলিমিনারি এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে। তার জন্য আমার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলের জন্য একটা ফ্রি ইনিশিয়েটিভ নিয়ে এসেছি। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, সেখানে 10টা ফ্রি ফুল মক টেস্ট আমি আপলোড করব উইথ সলিউশনস। তাই এই মক টেস্টগুলো দেওয়ার জন্য তোমরা কাইন্ডলি এই টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করে যাও। মক টেস্ট দিতে গিয়ে যার যেখানে প্রবলেম হবে আমার সাথে সে পার্সোনালি ডিসকাস করে নিতে পারবে। কারণ 2024-এর এই যে পরীক্ষাটা হতে চলেছে, ধরা যেতে পারে যে এটাই হয়তো লাস্ট MCQ এক্সাম, তাই এটাকে কোনোভাবেই হাতছাড়া করা চলবে না। নেক্সট 5 মাসে তোমরা কিভাবে কি স্টাডি করবে, কি রুটিন ফলো করবে, সেটার জন্য আমরা একটা স্টাডি প্ল্যান প্রিপেয়ার করেছি। সেটার পিডিএফও আমরা এখানে প্রোভাইড করে দেবো। নিচে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে তোমরা জয়েন করে যাও, সেখানে স্টাডি প্ল্যানের পিডিএফটাও পেয়ে যাবে, সাথে সাথে তোমরা মক টেস্টটাও দিতে পারবে। অনেকেই আছো যারা নতুন পড়াশোনা স্টার্ট করেছো, প্রিলিমসের জন্য কিভাবে কি রুটিন ফলো করবে সেটা বুঝতে পারছো না, বা অনেকেই আছো যারা পড়ছিলে কিন্তু এই ওবিসি রিলেটেড কেসের জন্য তোমাদের পড়াশোনার ফ্লোটা নষ্ট হয়েছে। তারা কিভাবে আবার নতুন করে স্টার্ট করবে সেটা অর্পণ তোমাদেরকে গাইড করে দেবে। তার আগে বারবার একটাই রিকোয়েস্ট করব যে টেলিগ্রাম চ্যানেলটায় তোমরা যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত গাইডেন্স তোমরা পাবে, তার সাথে আমাকে ইনবক্স করে তোমরা যে কোনো কিছু ডিসকাস করে নিতে পারবে। থ্যাংক ইউ। হ্যালো ম্যাম, নমস্কার। আমি অর্পণ মুখার্জি, WBCS গ্রুপে ওয়ার্কিং ইন কমার্শিয়াল ট্যাক্স ডিপার্টমেন্ট। দেখো, তোমাদের হাতে আজকে আমি 5 মাস ধরছি, 5 মান্থ ধরে আমাদেরকে এগোতে হবে WBCS প্রিলিমস 2024-কে টার্গেট করে। হাউ টু ক্র্যাক WBCS প্রিলিমস ইন 5 মান্থস। দেখো, এই 5 মান্থসে কিন্তু অনেকটাই টাইম আছে। আমরা যদি চাই পুরো সিলেবাসটাকে কভার করতে পারি। তোমরা এতদিন যে কনফিউশনের স্টেটে ছিলে ওবিসি যে জাজমেন্টটাকে নিয়ে, এক্সাম হবে কি হবে না, আমি আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম তোমাদেরকে, মনে করে দেখবে, যে এক্সাম থামবে না, এক্সাম ঠিক হবে আর খুব দ্রুত হবে। আর সেটাই কিন্তু হয়েছে, আমার কথাটা মিলেছে। এবারে তোমাদেরকে আমি বলছি, শোনো। এই একটা ফ্রি ইনিশিয়েটিভ, যেখানে আমরা 10খানা মক টেস্ট, ফুল মক টেস্ট নেব ইন 5 মান্থস। প্রত্যেক মাসে দুটো করে মক টেস্ট নেব। তার সাথে কিভাবে তোমাদেরকে পড়তে হবে, তোমার যে ফুল রুটিন যেটা আছে সিলেবাসের প্রত্যেকটা জায়গা কভার করে, সেটা আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যে পিডিএফটা আছে, সেটা তোমরা নিচে যে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই লিঙ্কে যাবে। লিঙ্কে গিয়ে ওখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। তাছাড়া তোমাদের যে কোনো ডাউট আছে, তোমরা অঙ্কিতা ম্যামকে অবশ্যই জিজ্ঞেস করে নেবে। অঙ্কিতা ম্যাম তোমাদেরকে হেল্প করে দেবে। মক রিলেটেডও যে কোনো ডাউট আছে সেগুলো তোমরা ওখানে জেনে নেবে। দিস ইজ আ কমপ্লিটলি ফ্রি ইনিশিয়েটিভ। মক টেস্ট যেটা আমরা নিচ্ছি প্রিলিমসের জন্য, 10 ফুল মক টেস্ট, দিস ইজ কমপ্লিটলি আ ফ্রি ইনিশিয়েটিভ। নো চার্জেস উইল বি অ্যাপ্লিকেবল ফর দিস। এবারে আসি স্ট্র্যাটেজিতে। এগোতে হবে আমাদেরকে, কিভাবে ক্লিয়ার করবো স্ট্র্যাটেজিটা বুঝে নিই। দেখো, 7 থেকে 8 ঘন্টা ধরে তোমাদেরকে এই স্ট্র্যাটেজিটা বানানো আছে, ঠিক আছে? 7 to 8 আওয়ার্স ধরে স্ট্র্যাটেজিটা বানাতে আছে। মিনিমাম এত টাইম তোমাদেরকে স্পেন্ড করতে হবে এক্সামের জন্য। তোমরা যদি ওয়ার্কিংও আছো, ওয়ার্কিং প্রফেশনাল যারাই আছো, তাদেরকে একটু নিজের বিজি শিডিউলের থেকে কোনো জায়গা থেকে একটু স্যাক্রিফাইস করে টাইম বের করতে হবে। এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলের থেকে গিয়ে অবশ্যই ডাউনলোড করে নেবে। এবারে আসি টপিকসে। আমরা 4 মাসে আমাদের যে টোটাল শিডিউলটা আছে সেটাকে আগে বুঝে নেব। দেখো, দেখো টপিকে ফার্স্ট মান্থে আমরা কি কি পড়ছি। আমাদের প্ল্যান হচ্ছে, আমরা 4 মাসে, ইন 4 মান্থস উই উইল কভার দ্য এন্টায়ার টপিক। আমাদেরকে ইন্টিগ্রেটেড ওয়েতে পড়তে হবে। প্রিলিমস আর মেন্সে যেভাবে পড়ি আমরা সেইভাবেই পড়বো, বিকজ কোনো ডিফারেন্স নাই। 2023-এর প্রিলিমস এক্সামের পর তোমাদের চোখ খুলে গেছে আশা করি, যে অল্পের মধ্যে উপর উপরে পড়লে হবে না, আমাদেরকে ইন ডিটেলস পড়তে হবে। এর মধ্যে আমি ম্যাথসের জায়গাটা আর ইংলিশের জায়গাটা রাখিনি। ওটা তোমরা একদম শেষে যেটা টাইম টেবিলটা দেখলে, সেই টাইম টেবিলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ইংলিশ আর ম্যাথসের জন্য তোমাদেরকে অল্প সময় রাখতে হবে। তাছাড়া সায়েন্স, সায়েন্স এই মোমেন্টে কিন্তু এত বেশি কভার করাটা পসিবল হয়ে উঠবে না। যতটা পারছো অল্প পড়ো, ছোটখাটো যে বইগুলো আছে সেগুলোকে কভার করো। তাছাড়া আমি বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি, 1 বছর লাস্ট 1 ইয়ার্স এর কারেন্ট অ্যাফেয়ার্সটা। তাছাড়া আমাদের যে স্ট্যাটিক যে জিকে আছে সেই জায়গাটা আমাদেরকে পড়তে হবে। সেটা ওই শিডিউলে আমি জাস্ট লিখে দিয়েছি, কিন্তু টপিক যেগুলো আছে সেগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স সেগুলোকে আমি দিয়ে রেখেছি। ফার্স্ট মান্থে দেখো আমরা মডার্ন পলিটি এইভাবে এগোবো। ফার্স্ট মান্থের মাঝখানে একটা দিন আমাদের 15 তারিখ করে, 15th জুলাই ধরো, আর 30th জুলাই, এই দুটো, এইটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড মক হচ্ছে এই দুটো দিনে, ঠিক আছে? তাহলে আমাদের এই 1 মাসে এই টোটাল যে টপিক আছে আমাদেরকে শেষ করতে হবে। দেখো, খুব বেশি কিন্তু টপিক নয়। আমরা যদি প্রত্যেক দিন
এভরিডে আমরা যদি একটা করে টপিক শেষ করতে পারি, আমাদের কিন্তু ১ মাসে এই পুরো যে টপিকটা আছে আমি এইভাবেই প্ল্যান করে বানিয়েছি, যাতে কি তোমাদের ১ মাসে এই যে টপিকগুলো দেওয়া আছে সেগুলো শেষ হয়ে যায়। আর আমাদের উপায়ও নাই, হাতে সময়ও কম। 2nd মান্থে দেখো সিমিলার ওয়েতে যেগুলো ইম্পর্টেন্ট জায়গা যেগুলো সেগুলোকে আমি 1st, 2nd, 3rd মান্থে রেখেছি। আর শেষের দিকে যেগুলো একটুখানি লেস ইম্পর্টেন্ট টপিক সেগুলো আমি 4th মান্থে রেখেছি। এর মাঝখানে আমাদেরকে রিভিশনও করতে হবে। শুধু আগের টপিকগুলোকে পড়ে গেলাম, হ্যাঁ? তাহলে আমরা পরের যে টপিকগুলো পাস্টের যে টপিক পড়েছি সেগুলো আমরা ভুলে যাবো। সো এভরি 3rd ডে আর এভরি 7th ডেতে উই নিড টু রিভাইজ। আমরা আগের দিন যা পড়েছি সেগুলোকে আমাদেরকে রিভাইজ করতে হবে। ঠিক আছে? খুব মন দিয়ে শুনবে। আর যে টপিকস গুলো দিয়েছি সেগুলো তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড বুকস এর থেকেও পড়তে পারো, বা তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অঙ্কিতা ম্যামকেও এই টপিকস গুলো রিলেটেড জিজ্ঞেস করতে পারো। উনি তোমাদেরকে গাইড করে দেবেন। তাছাড়া আমাদের যে ফ্রি মক টেস্ট আছে, ফ্রি মক টেস্টে আমরা ২০০ খানা একদম এক্সামে যেরকম কোয়েশ্চেন্স আসে সেরকম কোয়েশ্চেন্স তোমাদেরকে প্রোভাইড করব, তার সলিউশনও প্রোভাইড করব। আমাদের টেলিগ্রাম গ্রুপে সেটা হবে। তা টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই জয়েন করে নেবে। এটা আমাদের থার্ড মক টেস্ট হচ্ছে। তারপরে এই টপিকস হল এনভায়রনমেন্টেরও কিছু টপিকস আমি ইনক্লুড করেছি, বিকজ রিসেন্টলি আমি দেখছি অনেক কনভেনশনস ইন্ডিয়াতে যে বিভিন্ন লজ আছে এনভায়রনমেন্ট রিলেটেড লজ সেগুলোর থেকেও প্রশ্ন আসছে। ইউপিএসসির দিকে একটু ঝোঁক নিচ্ছে ইউপিএসসির মতন। ঠিক আছে? তারপরে আমাদের এই 2nd বা 3rd মান্থের মধ্যে মোটামুটি পলিটি, ইকোনমিক্স, জিওগ্রাফি কভার হয়ে যাচ্ছে, হিস্ট্রি এগুলো কভার হয়ে যাচ্ছে। 4th মক টেস্টটা আমরা রেখেছি একদম লাস্টে। তারপরে থার্ড মান্থে আমরা স্টার্ট করছি। দেখো ইকোনমিক্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মডেলস বলো বা সোশ্যাল রিফর্ম মুভমেন্টস, এইভাবে আমরা টপিকগুলোকে আলাদা আলাদা করে রেখেছি, যাতে কি আমরা প্রত্যেক দিনে একটা করে টপিক আরামসে শেষ করতে পারি। কিছু কিছু দিন দেখবে যেরকম ইনভেস্টমেন্ট মডেলস, এগুলো ডাব্লিউবিসিএস এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না হলেও এই দিনে তোমরা রিভাইজ করতে পারো, বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, জিকে পড়তে পারো, বা স্ট্যাটিক পড়তে পারো। যে দিনগুলোতে তোমাদের মনে হচ্ছে টপিকগুলো একটু লাইট আছে, সে যেরকম পপুলেশন ইন ইন্ডিয়া, এটা তোমাদেরকে সেন্সাসের উপরে পড়তে হবে। এখানে আমি বইগুলোকে আলাদা করে ডিসকাস করছি না, বিকজ এত টপিকস আছে, প্রত্যেকটা টপিক কোন বই থেকে কোথা থেকে রেফার করবে সেটা এই ভিডিওতে, একটা ভিডিওতে বলে ওঠা সম্ভব নয়। তোমাদের এখন লাস্ট মোমেন্টে গিয়ে আমি খুব একটা বলবো না যে এই 10টা বই কিনে নাও। তোমাদের কাছে যে বইগুলো আছে, আগের বারও যে বইগুলো পড়েছিলে সেই বই রেফার করো, কিন্তু যেন স্ট্যান্ডার্ড বুক হয়, অথেন্টিক ডেটা যেন হয়। এখানে সেন্সাস রিলেটেড 2011 যে সেন্সাস আছে সেখান থেকে কোয়েশ্চেন আছে। ওয়েস্ট বেঙ্গলেরও আলাদা করে টপিক আছে, তোমরা দেখে নেবে। টেলিগ্রাম গ্রুপে গিয়ে পিডিএফটাকে ডাউনলোড করে নেবে। তো দিস ইজ দ্য প্ল্যান। 4th মান্থে আমরা মোটামুটি পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে নিচ্ছি উইদিন 4th মান্থ। আমাদের 4 মাসের মানে আহ, নভেম্বর মানে অক্টোবর, মানে পুজোর সময় যদি একটু ঢিলাও দাও, নভেম্বরের মাঝামাঝি আমি ধরছি আমাদের পুরো টপিক কভার হয়ে যাবে। লাস্ট 1 মাস আমরা রাখবো, 5th মান্থ আমরা রাখবো রিভিশনের জন্য। আমরা যা পড়েছি রিভিশন করব, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিকটাকে আরেকবার ভালো করে পড়বো, ম্যাথসটাকে একটু প্র্যাকটিস করে নেবো ভালো করে। ম্যাথসটা সিজিএল লেভেলের ম্যাথস আসছে এখন, সিজিএল লেভেলের ম্যাথস প্র্যাকটিস করবো প্রিভিয়াস ইয়ার্স থেকে। আর ম্যাক্সিমাম আমরা মক টেস্ট দেব। আমাদের এখান থেকে 10খানা মক টেস্ট পেয়ে যাচ্ছ। অন্য কোনো, তোমরা যত বেশি মক টেস্ট দিতে পারবে তত বেটার তোমাদের জন্য। তাছাড়া অন্য যদি কোনো ডাউট হয় কমেন্টে অবভিয়াসলি জানাবে। তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে তোমরা যোগাযোগে থাকবে। দিস ইজ অল ফর টুডে। কিপ প্রিপেয়ারিং অ্যান্ড বেস্ট অফ লাক।